ঈদের দীর্ঘ ছুটির শেষ সময়টুকুতেও দর্শনার্থীদের পদচারণায় মুখর দেশের বিভিন্ন এলাকার বিনোদন কেন্দ্রগুলো। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এসব বিনোদন কেন্দ্রে ভিড় করছেন মানুষ। খুলনার শিরোমণি এলাকায় অবস্থিত জাহানাবাদ সেনানিবাস চিড়িয়াখানা ঈদের ছুটিতে এ অঞ্চলের মানুষের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। ঈদের দিন বিকেল থেকেই সেখানে দর্শনার্থীদের সমাগম দেখা গেছে। শুধু খুলনা শহর নয়, যশোর, বাগেরহাট ও সাতক্ষীরা থেকেও অসংখ্য মানুষ ব্যক্তিগত গাড়ি, বাস ও ইজি বাইকে করে ছুটে আসেন চিড়িয়াখানায়, সময় কাটান উৎসবের আমেজে। অন্যদিকে হবিগঞ্জেও ঈদের ছুটিতে পার্ক, চা বাগান ও বিভিন্ন বিনোদন স্থলে ছুটে গেছেন দর্শনার্থীরা। পর্যটনের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় জেলার অনেক মানুষ পরিবার পরিজন নিয়ে ছুটছেন সদর উপজেলার পাইকপাড়ার ফ্রিডম পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। পার্কগুলোতে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত দেখা গেছে শিশু কিশোরদের। বিভিন্ন রাইডে চড়ে তারা উপভোগ করছে ঈদের আনন্দ। ঈদের ছুটির শেষ মুহূর্তে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলেছে। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশে মাদক ও সন্ত্রাস নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। সকালে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জনগণকে মাদক ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকারের কঠোর পদক্ষেপের ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ইতিবাচক অগ্রগতি হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। এই আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে দুইটা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। বিশ্ব তামাক মুক্ত দিবস আজ। তামাক সেবনের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি তামাকজাত পণ্যের ব্যবহার কমানোর লক্ষ্যে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি। এবছর দিবসটির প্রতিপাদ্য প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি। তামাকের ব্যবহার বর্তমানে এক চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশেও। পরিসংখ্যান বলছে, বাংলাদেশে প্রায় 3,78,00,000 মানুষ তামাক ব্যবহার করেন এবং তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় 2 লাখ মানুষের মৃত্যু হয়, যা দেশের জনস্বাস্থ্যের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে বিভিন্ন আইন ও নীতিমালা গ্রহণ করেছে বাংলাদেশ। শিশু কিশোর সহ ভবিষ্যৎ প্রজন্মকে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর সরকার। ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এবার চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় 10 জনকে আটক করা হয়েছে। রোববার ভোরে চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের বারাদি বিওপির একটি টহল দল দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বিজিবি জানায়, ভোর আনুমানিক 5টা 15 সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে 10 সদস্যের একটি দলকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়। আটককৃতদের মধ্যে 2 জন পুরুষ, 3 জন নারী এবং 5 জন শিশু রয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের দর্শনা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা 6 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি শেষে কাল থেকে খুলছে অফিস আদালত। সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, বিমা, শেয়ার বাজার সবকিছুই চলবে স্বাভাবিক নিয়মে। আর তাই গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ পালন শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ ও নগরবাসী। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চ যোগে ফিরছেন হাজারো মানুষ। সকাল থেকে রাজধানীর সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে ফিরতি যাত্রীদের চাপ দেখা গেছে। দক্ষিণাঞ্চল, উত্তরবঙ্গ, সিলেট সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে রাজধানীতে প্রবেশ করছে। যাত্রীরা জানান, আগের বছরের তুলনায় এবার যাত্রাপথ অনেকটাই স্বস্তির। অন্যদিকে যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি, তারা চলেছেন গ্রামের পথে।
ঈদ উল আজহায় 2026-এ মানুষ সুন্দরভাবে গ্রামে যাইতে পারছে এবং সুন্দরভাবে ফিরে আসতে পারছে। কোনো ধরনের কোনো সমস্যা আল্লাহর রহমতে পরিলক্ষিত হয়নি। দেশের থেকে আসি রাস্তাঘাটে কোনো ভোগান্তি হয় নাই। এরকম বিএনপি সরকার ভালোই করতেছে ইনশাল্লাহ আল্লাহর মতে। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানে কক্সবাজারের কুতুবদিয়ায় ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাতিঘর সংলগ্ন সমুদ্র সৈকত মাঠে খেলার আয়োজন করা হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা শফিউল আলমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক রাঙামাটি শাখার সহকারী ম্যানেজার আনিসুল মোস্তফা হানিফ। নুরারপাড়া প্রিমিয়ার লিগ পরিচালনা কমিটির সদস্য শাকিল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাইফুল আলম শিকদার সহ অনেকে। খুলনার সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সুজুকির গলির মাথায় শরীফুল ইসলামের ভাড়া বাড়ির একটি কক্ষের তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বেবি বেগম, তার নাতি শামীম ও মুস্তাকিম। নিহত দুই শিশুর মা ফাতেমা বেগম মেরির দ্বিতীয় স্বামী ট্রাকচালক রফিকুল হাওলাদার মাতাল অবস্থায় এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত দুই শিশুর মেরির প্রথম স্বামীর সন্তান ফাতেমা বেগম মেরি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, গত 4 বছর ধরে দ্বিতীয় স্বামী রফিকুলের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। শুক্রবার রাতে রফিকুল মদ্যপ অবস্থায় ছিলেন। এ সময় তার শাশুড়ি বেবি বেগমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। এই রুম তালা খুলে ভাঙছে, ভাঙার পরে আমরা দেখতেছি দুইটা লাশ আছে। এই দুইটা লাশ আছে। এখন ওনাদের আরেকটা সন্তানও নিখোঁজ আছে। এখন যে এই ঘটনা ঘটেছে আমরা যারা সাসপেক্ট করতেছি, এখন আমাদের ধারণা, আমরা এটা নিয়ে তদন্তের বিষয়, এটা আমরা পরে বলতে পারবো আসলে কারা কি ঘটাইছে। তবে এটা পারিবারিক একটা কলহের থেকে আমরা এটা ধারণা করতেছি, এটা একটা বড় পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। ফেনীর দাগনভূঞা উপজেলায় কোরবানির পশুর শতাধিক গরু ও খাসির চামড়া নদীতে ফেলে দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত আয়ের আশায় চামড়া সংগ্রহ করলেও ক্রেতা না পাওয়ায় হতাশ হয়ে দুই মৌসুমি ব্যবসায়ী এসব চামড়া নদীতে ফেলে দেন। শনিবার বিকেলে উপজেলার মমারিচপুর গ্রামের কাটাখালী নদীতে চামড়া ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নদীতে পশুর চামড়া ফেলে দেওয়া দুই ব্যবসায়ী হলেন মমারিচপুর গ্রামের দিদারুল আলম ও খুরশিদ আলম। তারা জানান, কোরবানির ঈদের দিন বিভিন্ন এলাকা থেকে নগদ টাকায় শতাধিক গরু ও খাসির চামড়া সংগ্রহ করেছিলেন তারা। পরে বিক্রির উদ্দেশ্যে স্থানীয় বাজারে নিয়ে গেলে নির্ধারিত সময়ে কোনো পাইকার বা চামড়া ব্যবসায়ীর দেখা পাওয়া যায়নি। এদিকে সংগ্রহের 24 ঘন্টায়ও বেশি সময় পার হওয়ার পরেও চামড়াগুলোতে পচন ধরতে শুরু করে। কুমিল্লার 14 গ্রামের শ্রীপুর ইউনিয়নের বাইতুস শরফ লহরি জাব্বারিয়া দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মনির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান এমদাদুল হক শাহী, মাদ্রাসা সুপার মোহাম্মদ আবুল কাশেম ও শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম সহ অন্যান্যরা। এছাড়া অবসরপ্রাপ্ত ও বদলিজনিত শিক্ষক কর্মচারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রাক্তন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।